প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী সরকারের লোক ঘাপটি মেরে রয়েছে, তাই দ্রুত প্রশাসন সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি আহ্বান জানান। অপর বিক্ষোভ মিছিলে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। এর আগে ছাত্র জনতার আন্দোলনে ৪৯ জন নেতাকর্মীর হত্যার বিচার চায় ছাত্রদল। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। বুধবার সকালে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে আলাদা বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও যুবদল। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, বাংলাদেশের কোনো বিষয় নিয়ে ভারতকে নাক গলাতে দেয়া হবে না। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান তারা। শেখ হাসিনা সহ এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে আমাদের ছাত্র জনতা এবং সহযোদ্ধাদের হত্যার মাধ্যমে তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই অপরাধের দায়ে তাদের ফাঁসির দাবিতে আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছি। ভারতের যে আধিপত্যবাদী শক্তি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বারবার আঘাত করছে, সেই ভারতের সেই রাজনীতির প্রতিবাদে আমরা আজকে এই সমাবেশ করেছি। এরপর একই স্থানে আরেকটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল। এতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে আছে সাবেক ক্ষমতাসীন সরকারের লোকজন, তাই দ্রুত প্রশাসনকে সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা সাগর রুনির আজও তদন্ত করে আসামিদেরকে ধরতে পারেনি, তাদের লোকরা আজও বিভিন্ন জায়গায় প্রশাসনের ছত্রে ছত্রে তারা বসে আছে। আর এদের প্রেতাত্মারা যদি এখনো ডিসিএসপি থাকে, এদের প্রেতাত্মারা যদি এখনো বিভিন্ন পর্যায়ে ইউনো এবং ম্যাজিস্ট্রেটের কাজ করে, তো এরা তো আপনার প্রশাসন চালাতে অন্তর্বর্তী সরকারকে স্মুথভাবে মসৃণভাবে কাজ করতে তারা বাধা দেবে। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ছাত্র জনতার আন্দোলনে তাদের ছাত্রদলের ৪৯ জন নিহত হয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। আগামীতে ইতিবাচক রাজনীতি করতে চায় ছাত্রদল। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রয়োজন বলেও মনে করেন ছাত্রদল নেতারা। আমরা একটি দিনের জন্য আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। এবং আপনাদেরকে আসলে সত্যি অনেক অনেক ধন্যবাদ।